দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত এবং স্বাগত, সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও বাংলাদেশের সাথে দিল্লির সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র উপদেষ্টা। এই বিষয় নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কী ভাবছে, চলুন জানা যাক। সম্পর্ক তো এখন আমাদের প্রয়োজন, আমরা ভালো রাখবো, কারণ আমাদেরও দরকার আছে, ওদেরও আমাদের দরকার আছে। যেমন আমরা এখন যাই না বিধায় ওদের অনেকের অবস্থা খুব খারাপ, কৃষকরা খুব কষ্ট করতেছে, তারপর ওদের ডাক্তারের সেক্টরটা, ডাক্তাররা পেশেন্ট পাইতেছে না। সো ওদের দরকার, ওরা আমাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে, আর আমাদের দরকার আমরা যাবো, মানে পারস্পরিক সহযোগিতা যেটা বলে আর কি। হ্যাঁ, অবশ্যই অত ফেরত দেওয়া উচিত। যদি আমাদের ওই সরকারের সাথে কোনো একটা টার্মস বা কন্ডিশন ডিল করা থাকে যে আমাদের কোনো অপরাধীকে ফেরত দিবে, তাহলে ওই হিসেবে অবশ্যই ফেরত দেওয়া উচিত। মানে এই জন্য স্পেশাল কোনো ব্যক্তিকে যে আমরা ছাড় দিব ওরকম যাতে না হয়, মানে সবাইকে যাতে সমানভাবে ট্রিট করা হয়, ওইটাই হচ্ছে কথা। মানে উনি সাবেক প্রধানমন্ত্রী হোক বা সাবেক অন্য কেউ হোক, ওইটা কথা না। ঠিক দেখুন, কারণ একটা দেশ তো মনে করেন যে আমাদের শুধু খালি একটা দেশ নিয়ে চলে না, একটা দেশ তো বিভিন্ন রাষ্ট্র মিলিয়ে চলতে হয়। এখন যদি মনে করেন যে আমরা এক দেশ থেকে বা সম্পর্ক নষ্ট করি, কূটনৈতিক সম্পর্ক আছে, অনেক কিছু আছে, এইগুলো দিয়ে হের পরে সম্পর্ক নষ্ট হবে, পট করে কইলেই তো সম্পর্ক নষ্ট হইব না। এখন আমি মুখ দিয়ে করলাম যে ভারতের আমার সম্পর্ক নষ্ট হয়েছে, আমি সাধারণ মানুষ। বাংলাদেশের মানুষ তো এখন চাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত দেব, এ দেশের আইনে বিচার, যথাযথ বিচার হোক। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শেখ হাসিনাকে তো অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হইব, কারণ সে গণহত্যার আসামি। তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে তার সেই গণহত্যার বিচার করতে হবে। ছাত্রদের রক্তের বদলা, এটা বাংলাদেশের মানুষ, এই ছাত্রদের গণহত্যার বিচার আমরা দেখতে চাই। আমি রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ওই হিসাবে আমি চাই এই সোনার বাংলাদেশে যারা যারা খুনের হত্যার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। না, আমি চাই, ঠিক আছে, শেখ হাসিনাকে আমাদের এদেশে ফেরত দেওয়া হোক। সে হইতেছে কি একটা খুনের আসামি, স্বৈরতন্ত্রভাবে এই দেশটাকে সে কায়েম করেছে। ওইভাবেই সে দেখা গেছে রাজত্ব করতে, একতন্ত্রভাবে সে রাজত্ব করতে চেয়েছিল। কিন্তু এদেশের জনগণ 71 সালের যুদ্ধে দেশ স্বাধীন করেছে। আমরা কখনোই চাই না একটা স্বৈরশাসক টিকে থাকুক, যার জন্য ছাত্ররা এই আন্দোলন গড়ে তুলেছে এবং সাধারণ জনগণ এর সাথে ছিল থেকে আমরা এই দেশকে আবার নতুন করে স্বাধীন করেছি। যারা অন্যায় গেছে তাদের বিচার অবশ্যই হওয়া উচিত, যেহেতু এত দেশে এত বড় একটা ক্ষতি করে গিয়েছে। ঠিক আছে, আজকে দিয়ে ভুলের কারণে এরকম অবস্থা হয়েছে তাদের। আরও আগে যদি এটা কিছু ফয়সালা করতো, তাও তাদের জন্য আরও থাকতে পারতো এই দেশে, তাহলে এত উপরে উঠতো না জিনিসটা। যেজন দেশ নষ্ট করে চলে গেছে, হ্যাঁ, দুর্যোগের ভিতরে ফালিয়া সবাইকে চলে গিয়েছে, এখন তো অবশ্যই এটা বিচার হওয়া উচিত। আমাদের বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, কোনো দেশের সাপোর্ট ছাড়া যতটুকু চলতে না পারে, তবে চাইলে একটা দেশ স্বয়ংসম্পূর্ণভাবে চলতে পারে একটা দেশের সাপোর্ট ছাড়া। বিশেষ করে আমাদের বাংলাদেশ কোনো কিছুর অভাব নেই, হ্যাঁ ঠিক আছে, তবে পার্শ্ববর্তী দেশ হিসেবে সব দেশের একটু না একটু সাপোর্ট প্রয়োজন। তবে সাপোর্ট প্রয়োজন বলে যে একটা দেশ আরেকটা দেশকে পুরো বিলীন করে দিবে, সেটা স্বয়ংসম্পূর্ণভাবে আমরা কেউ দেখতে চাই না। একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে বলতে চাই যে দুর্নীতি প্রমাণ হওয়ার পরেও যদি দিতে না চায়, এইটা সম্পর্ক তেমন ভালো থাকবে বলে আমি মনে করি না। কারণ এমনিতেও 5 তারিখের পর থেকে ভারতের সাথে সম্পর্কের টানপোড়েন চলতেছে বাংলাদেশ সরকারের বিভিন্ন দিক দিয়ে, রাজনীতিক প্লাস ভৌগোলিক, অর্থনৈতিক, বাণিজ্যিক সব দিক দিয়ে। আমি মনে করি এটা তেমন ভালো সম্পর্ক বয়ে আনবে না আমাদের দেশের জন্য। না, ভালো রাখাই উচিত। আমাদের যেহেতু পাশের রাষ্ট্র, তাদের সাথে তো আমাদের শত্রুতা করে কোনো রকম লাভও নাই, আর কারোর সাথেই আসলে শত্রুতা করাও তেমন কোনো দরকারই পড়ে না। এখন ফেরত দিবে না দিবে, ফেরত দেওয়াটা আসলে উচিত, আর ফেরত না দিলে হয়তো বা আন্তর্জাতিকভাবে মামলা করা উচিত যেন আমাদেরকে ফেরত দিয়ে দেয়। কারণ অনেক রকম ক্রাইম তিনি করছে, অনেক প্রমাণ আছে, আর তো প্রমাণ মনে হয় না আমাদের দরকার আছে। তারপরে যদি পাওয়া যায় তাহলে ওইটা তো আরও এক্সট্রা কেস হওয়ার কথা। এতে আমরা কোনো সমস্যা নেই, এতে আমরা খুশি, কারণ আমাদের দেশের ক্ষতি হোক আমরা চাই না। একজনের কারণে আমার দেশের ক্ষতি হইব, আমরা 10 জন ক্ষতি হইব, এটা আমরা চাই না। অন্যায়ের পক্ষে আমরা না, আমরা ন্যায়ের পক্ষে। যদি অন্যায় করে তার শাস্তি হোক, আর যদি ন্যায় করে দেয় এটাও সরকার দেখবে, এটা তো আমরা কিছু। যেটা আইনগত প্রক্রিয়া যেটা হবে ওইটা করবে একটা ব্যক্তির ব্যাপারে, আর রাষ্ট্রীয় ব্যাপারে সম্পর্ক কোনো নষ্ট হবে, এটা আমার মনে হয় এটা হবে না। যে রাষ্ট্রের বিরুদ্ধে যাবে তার পক্ষে আমরা নাই, আমরা রাষ্ট্রের পক্ষে, কারণ আমাদের দেশ বাঁচতে হবে, আমার সন্তান বাঁচতে হবে, আমি বাঁচতে হবে।
যদি আমরা না বাঁচি তাহলে আরেকজনের তো তার বাঁচার দরকার নাই। ওনার যে দুর্নীতিগুলো করছে, হ্যাঁ, তাহলে তো মানুষের দুর্নীতির আর ভয় পাবে যে দুর্নীতি প্রধানমন্ত্রীরও বিচার হয়, অবশ্যই বিচারে আওতা আসা দরকার। ভারতও ওনাকে দিয়ে দেওয়ার দরকার, দুই দেশের তাহলে সম্পর্কটা বজায় থাকবে। তাদের মতো তারা এখন বলবে, ঠিক আছে, যাদের স্বার্থের জন্য সে অনেক কথাই বলে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা তো কূটনীতিক ভালো থাকার কোনো একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে না, তারা যতই বলুক। আমাদের দেশের যারা কিনা ক্ষতি করবে, সে আমার ফ্যামিলি ওয়াইজ কেউ হোক অথবা কোনো মন্ত্রী মিনিস্টার হোক, অবশ্যই তার বিচার আমরা দাবি করি। আমার মনে হয় শত্রুতা বাড়ায় লাভ নাই, বন্ধু সুলভ আচরণই করা দরকার, বাট ফেরত দিয়ে দিলে বেটার হয়। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।